ঘটনা কি আপনার সাথে প্রায় ঘটছে? ঘাবড়ে যাবেন না, এই ঘটনাগুলি ইঙ্গিত দেয় বজরংবলীর আশীর্বাদ আপনার জীবনে রয়েছে। হনুমানজিকে সন্তুষ্ট করতে প্রতি মঙ্গলবার অবশ্যই এই সামান্য কাজগুলি করুন। আপনার জীবনে তার কৃপা বর্ষিত হবে। সংকট, বাধা, বিপত্তি খুব বেশি দিন আপনার জীবনে স্থায়ী হতে পারবে না। শাস্ত্রমত কি বলছে জানুন। নিঃস্বার্থ ভক্তির মাধ্যমে বজরংবলীর কৃপা লাভ করতে পারেন ভক্তরা। তিনি শক্তি, সাহস আর ভক্তির প্রতীক। অনেক সময় দেখা যায় কঠিন সময়ে হঠাৎ করে পরিস্থিতি বদলে যায়, বিপদের মুখ থেকে রক্ষা মেলে। হনুমানজির কৃপা যার উপর বর্ষিত হয় সে সহজেই নানা সংকট থেকে মুক্তি পান। যদি প্রায় এই ধরনের কোনো ঘটনা আপনার সাথে ঘটে বা এমন কিছু আপনি দেখতে পান, তাহলে বুঝবেন আপনার মাথার উপরও হনুমানজির আশীর্বাদের হাত রয়েছে। ভালো স্বপ্ন। আপনি যদি মাঝে মধ্যে স্বপ্নে বজরংবলী, গদা, হনুমান মন্দির কিংবা হনুমান স্বপ্নে দেখেন, তাহলে বুঝবেন বজরংবলীর কৃপা লাভ করেছেন আপনি। আপনার ওপর তিনি সহায় রয়েছেন সর্বক্ষণ। হনুমান চালিসা ও রাম নাম। হনুমান চালিসা, রাম নাম যদি আচমকা আপনার মনে আসতে থাকে, তাহলে বুঝবেন যে স্বয়ং বজরংবলী আপনার পাশে সর্বদা রয়েছেন। আগে থেকে কোনো পরিকল্পনা ছাড়াই যদি হঠাৎ হনুমান মন্দিরে যাওয়ার ইচ্ছে হয়, শাস্ত্র বলছে তাহলে এটিও বজরংবলীর কৃপা লাভের ইঙ্গিত দেয়। হাতে মঙ্গল রেখা। শাস্ত্রমত বলছে হাতের তালুতে যদি আপনার মঙ্গল রেখাটি স্পষ্ট এবং উজ্জ্বল হয়ে ওঠে, তাহলে বুঝবেন যে বজরংবলী আপনার উপর প্রসন্ন হয়েছেন। এর ফলে মঙ্গলের শুভ প্রভাব বর্ষিত হবে আপনার উপর। মঙ্গলের শুভ প্রভাবের ফলে জাতক জাতিকাদের মনে সাহস, আত্মবিশ্বাস ও এনার্জি বাড়ে। বজরংবলীকে সন্তুষ্ট করতে প্রতি মঙ্গলবার অবশ্যই এই কয়েকটি মাত্র কাজ করুন। প্রতি মঙ্গলবার বাড়িতে হনুমানজির মূর্তি বা ফটো থাকলে হনুমান চালিসা পাঠ করে লাড্ডু, বোঁদে নিবেদন করে পুজো করুন। হনুমানজিকে লাল ফুল দিয়ে সাজালে খুশি হন তিনি। আর যদি আপনার বাড়িতে হনুমান মূর্তি বা ফটো কিছুই না থাকে, তাহলে মঙ্গলবার সন্ধ্যায় কাছের কোনো হনুমান মন্দিরে গিয়ে খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা ও বজরংবলীর মন্ত্র পাঠ শুনুন। মঙ্গলবার করে পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানো শুভ। এরপর পূর্ব দিকে মুখ করে তুলসীর মালা হাতে নিয়ে 11 বার শ্রীরামের নাম জপ করুন। প্রতি মঙ্গলবার এটি করলে বজরংবলী প্রসন্ন হন। মঙ্গলবার করে সম্ভব হলে অবশ্যই নিরামিষ আহার করুন। সন্তুষ্ট হবেন বজরংবলী। আপনার জীবনে যদি সংকট, বাধা, বিপত্তি, অভাব, অভিযোগ, হাজারো সমস্যা লেগেই থাকে, তাহলে বজরংবলীকে স্মরণ করুন। প্রসন্ন হয়ে ভক্তদের যে কোনো সংকট থেকে মুক্তি দেন তিনি। যদিও উপরিউক্ত সকল তথ্য শাস্ত্রীয় বিশ্বাসের উপর ভিত্তি করেই বলা হয়েছে, এগুলি মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল।